আমাদের আজকের আলোচনা কোষে দেখি অন ক্লাস 10-এর এই যে সমীকরণটা দিয়েছে 3-এর এই অঙ্কটা বলছে x⁻6 - x³ - 2 = 0 এই সমীকরণটি কার সাপেক্ষে দ্বিঘাত হবে। তো দেখো x⁻6কে আমরা x³ তার হোল স্কয়ার এই আকারে লিখতে পারি। তাহলে 3 × 2 = 6, এটা যাতে x³ ছিল x³ রাখলাম -2 রাখলাম = 0। তাহলে দেখো যার মাথায় কার মাথায় স্কোয়ার রয়েছে না x³ মাথায় স্কোয়ার রয়েছে, তাই এই প্রদত্ত সমীকরণটি x³ সাপেক্ষে দ্বিঘাত হবে। কোশ্চেন করেছিল যে এই সমীকরণটি কার সাপেক্ষে কোন চলের কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত হবে। তো x-এর কোন চলের কোন ঘাতের সাপেক্ষে না চলের তৃতীয় ঘাতের সাপেক্ষে দ্বিঘাত হচ্ছে, কারণ চল আছে কি এখানে x³ মাথায় 2 আছে। ওকে, তোমরা এবার 4-এর 4 নম্বর অঙ্ক দেখো। 4-এর 4 নম্বর অঙ্কে বলছে যে x+2 তার কিউব = x × x² - 1 সমীকরণটিকে ax² + bx + c এই আকারে প্রকাশ করতে বলেছে। দিয়ে x⁻0 সহগ x এর সহগ আর x² এর সহগ কত এটা জিজ্ঞেস করেছে। তো আমরা 4-এর যে অঙ্কটা দেখো, এই যে x+2 তার কিউব ছিল, তাহলে এর ফর্মুলা কি a + b তার হোল কিউবের ফর্মুলা a³ + 3a² মানে x² × b মানে 2 প্লাস 3ab² b মানে 2 এর স্কোয়ার প্লাস b এর কিউব মানে 2 এর কিউব x × x² x³ মাইনাস ছিল মাইনাস 1 × x তাহলে x। ওকে, এই ডান পক্ষের x³ আর বাম পক্ষের x³ কেটে দিলাম, তাহলে এখানে কত থাকলো 3 × 2 = 6 6x² 2 এর স্কোয়ার 4 × 3 3 × 4 = 12 হলো, তাহলে 12x আর এই -xকে বাম পক্ষে নিয়েছিলে +x আর এই 2 এর কিউব মানে হচ্ছে 8 সমান এদিকে কিছু নেই 0, কারণ এই xকে এদিকে নিয়ে চলে এসেছিলাম। তাহলে এখানে 6x² 12x + x সমান 13x + 8 = 0। তাহলে আমাদের দেখো ax² প্লাস bx + c = 0, a ≠ 0, a ≠ 0 এই আকারে প্রকাশ করতে বলেছিল, এই আকারে প্রকাশ আমাদের হয়ে গেল। এবার এখানে x² এর সহগ কত না x² এর সহগ হচ্ছে 6, x এর সহগ কত 13 আর x⁻0 এর সহগ কত x⁻0 এর সহগ হচ্ছে 8। এখানে তো x⁻0 রয়েছেই, কেন কারণ তোমরা জানো যে x⁻0 = 1, তাহলে এখানে x⁻0 রয়েছে তাই x⁻0 এর সহগ হচ্ছে 8। ওকে, এবার আমরা এই যে চ্যাপ্টারের অঙ্কগুলো বাকিগুলো রয়েছে তোমরা নিজেরা সলিউশন করার চেষ্টা করো, সলভ করার। আমরা এখন কোষে দেখি 1.2 এর কিছু প্রবলেম দেখব। 1.2 এ দেখো 1-এর যে অঙ্কগুলো বলেছে নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি। বীজ কিনা যাচাই করতে বলেছে। যদি এই যে প্রথম অঙ্কটা যেটা রয়েছে x² + x + 1 = 0 এই সমীকরণের বলছে 1 ও -1 দুটো বীজ হবে কিনা যাচাই করতে বলেছে। তো বীজ হবে কিনা এটা যাচাই করার জন্য তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে x = একবার 1 বসাবে, বসিয়ে যদি 0 চলে আসে বাম পক্ষের মান, এবং আবার যদি x = -1 বসেও যদি 0 আসে তাহলে আমরা বলবো 1 ও -1 হচ্ছে x² + x + 1 = 0 এই সমীকরণটার কি বীজ। কিন্তু যদি দেখা যায় x = 1 বসে x² + 1 x + 1 এই সমীকরণটার বলছে কি সিদ্ধ হচ্ছে, কিন্তু -1 বসে সিদ্ধ যদি না হয় তাহলে আমরা বলবো কি বীজ নয়। আমরা একটা করে দেখি। 1-এর 4 নম্বর অঙ্ক আমি করেছি। দেখো 1-এর 4 নম্বর বলছে x² - √3x - 6 = 0 এই সমীকরণটা বলেছে। এবার এই সমীকরণটা বলা আছে যাচাই করতে দিয়েছে কি না যাচাই করতে দিয়েছে -√3 ও 2√3 এই দুটো কি এই সমীকরণটার বীজ যাচাই করতে দিয়েছে। আমি বাম পক্ষে -√3 বসিয়েছি x এর জায়গায়। যদি -√3 এই সমীকরণে একটা বীজ হয় তাহলে x = -√3 বসে এই সমীকরণটা সিদ্ধ হবে, অর্থাৎ বাম পক্ষ ও ডান পক্ষের মান সমান হয়ে যাবে। তাই x এর জায়গায় দেখো -√3 বসেছি, হোল স্কয়ার ছিল হোল স্কয়ার -√3 × x এর জায়গায় -√3 -6 √3² 3 আর হোল স্কয়ার মানে প্লাস হয়ে যায়। তাহলে এখানে এই রুট আর স্কোয়ার ক্যান্সেল দিয়ে 3 আসলো, মাইনাসে প্লাস √3 × √3 মানে 3
√3 সঙ্গে √3 গুণ করলে 3 হয়, আর এই -6, তাহলে +3 আর +3 +6 আর -6 কেটে গিয়ে 0। তাহলে x = -√3 বসছে, সমীকরণটা সিদ্ধ হলো। এবার আমরা x = 2√3 বসাবো x এর জায়গায়, দেখি সিদ্ধ হচ্ছে কি। তো 2√3 বসানোর জন্য আমরা যেটা করেছি দেখো, x এর জায়গায় 2√3 বসাবো, তাহলে 2√3 তার স্কোয়ার -√3 × x ছিল, তাহলে x এর জায়গায় 2√3 বসেছি -6। 2 এর স্কোয়ার 4 হয় আর √3 এর স্কোয়ার 3, তাহলে 4 × 3 -2, এই 2 থাকলো, √3 × √3 করলে 3, আর এই -6, 3 আর 4 গুণ করলে 12, 3 × 2 = 6, -6, -6 আর -6 -12 হয়, আর এই +12, -12 +12 কেটে গিয়ে 0 হলো। তাহলে দেখতে পাচ্ছি যে x এর মান, এই দুটো মান বসছে x = এই সমীকরণটা কি সিদ্ধ হচ্ছে, তাই এই দুটো মান হচ্ছে এই সমীকরণের দুটো বীজ, প্রমাণিত। বোঝা গেল? পরবর্তী 2 এর 1 নম্বর অঙ্ক দেখো, বলছে k এর কোন মানের জন্য 7x² + kx - 3 = 0 দ্বিঘাত সমীকরণের একটা বীজ 2/3 হবে, হিসেব করে লিখি। তো যেহেতু এই সমীকরণটার একটা বীজ কত 2/3, তাই এই সমীকরণে x = 2 বসছে সিদ্ধ হবে, ওই কথাটা লিখেছি। এই সমীকরণটি x = 2 বসছে সিদ্ধ হবে। অতএব 7 ছিল 7, x এর জায়গায় 2/3 বসালাম হোল স্কোয়ার, প্লাস k × x এর জায়গায় 2/3 -3 = 0 ছিল 0। ওকে, 7 থাকলো, 2 এর স্কোয়ার 4, 3 এর স্কোয়ার 9, তাহলে 4/9 প্লাস 2 × k 2k/3 -3 = 0। ওকে, তাহলে 2k/3 থাকলো, এই 3কে বাম পক্ষে 3কে ডান পক্ষে নিয়ে গেলাম, -3 ছিল হয়ে গেল +3, আর এটা 4 7 28/9 ছিল, এদিকে প্লাস ডান পক্ষে নিয়ে গেলে -28/9 হলো। ওকে, এবার 3 9 27 -28/9, 2k/3 থেকে গেল। দেখো, আর 27 থেকে 28 বাদ দিলে, এখানে যেহেতু কি না বড়টার চিহ্ন বসেছে, 28 থেকে 27 বাদ দিলে 1, এই 9 ছিল 9, তাহলে কে সমান কত, এখানে 2/3 গুণ আছে, ওই দিকে নিয়ে গেলে কি ভাগ হয়ে যাবে, তো ভাগকে উল্টে দিয়েছি, তাই 3/2 হয়ে গেছে। দেখো, তাহলে এই 3 3 3 9, 3 3 9 কাটাকাটি কেটেছি, আর 3 2 = 6, তাহলে কে এর মান কত বেরিয়েছিল, -1/6। ওকে, 4-এর অঙ্কগুলো দিয়েছে, সেই 4-এর সমাধান করতে দিয়েছে। সমাধানের আমি 4-এর 15 নম্বর অঙ্কটা লিখেছি। দেখো, 15 নম্বর অঙ্কটা সমাধান করছি এটা আমি। এখানে x + 3 বা x - 3 প্লাস 6 × x - 3 বা x + 3 = 5 দিয়েছে। x + 3 বা x - 3 যা ছিল তাই লিখেছি, এটা এখানে 6 ছিল 6 লিখেছি। দেখো, এটাকে 1/, করে নিয়েছি, তাহলে এটা করলে দেখো অটোমেটিক এটাকে উল্টে যাবে, তাহলে উল্টে এলে কি হবে, x - 3 ওপরে যাবে, আর x + 3 যা ছিল তাই আছে, তাহলে কোনো চেঞ্জ নাই, = 5। এটা সমান a ধরে নিলাম আমি, এটা সমান a ধরেছি, তাহলে a লিখেছি, প্লাস 6, এই নিচে কি এটা মতো a ধরেছি আমি, তাই 6/a লিখেছি। পাশে অবশ্য লিখতে হবে কি না, x + 3/x - 3 সমান হচ্ছে a ধরে এটা লিখতে হবে। বোঝা গেল? এবারে a লসাগু, তাহলে a × a² প্লাস 6 বা সমান হচ্ছে 5। ওকে, তাহলে কোনাকুনি এবার যদি গুণ করি, এর নিচে কিছু মানে 1 আছে, কোনাকুনি গুণ করলে 1 × a², তাহলে এটাই থাকবে a² প্লাস 6 = 5 × a, তাহলে 5a। এই 5a কে যদি বাম পক্ষে নিয়ে আসি, তাহলে +5a, বাম পক্ষে এলে -5a হয়ে গেল। ওকে, -5a প্লাস 6, বোঝা গেছে, = 0। তাহলে এবার দেখো, এখানে কি 6 আছে, আর এখানে 1, মিডিল টার্ম করো, 6 1 কে 6, তাহলে 3 2 = 6, আবার 3 আর 2 যোগ করলে 5 হয়। সেজন্য দেখো a² - 3a - 2a, তাহলে 3a আর 2a যোগ করলে 5a, -1 এসে প্লাস, বড়টার চিহ্ন, +6 ছিল 6, a কমন নিলাম, তাহলে a কমন নিয়ে থাকলো a -3, কারণ a কমন নিয়েছি, -2 কমন নিলাম, তাহলে কি থাকলো এখানে a, আর এখানে যেহেতু মাইনাস কমন নিয়েছি, তাহলে এটা প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, 2 কমন নিয়েছি, তাহলে 3 3 2 = 6 হয়ে যাবে আবার। ওকে, তাহলে দেখো এখানে আবার a - 3 আছে, এখানেও a - 3 আছে, তাহলে a - 3 কমন নিলাম, তাহলে এখানে কি পড়ে আছে, এখানে a আছে, এখানে a, আর এখানে আছে -2, তাহলে a - 2। তাহলে দুটো রাশির গুণফল = 0 পেলাম। তাহলে আমরা জানি দুটো রাশির গুণফল 0 হলে তাদের মধ্যে যে কোনো একটা 0 হয়, অর্থাৎ হয় a - 3 = 0 অথবা a - 2 = 0। তাহলে এর মান বসালাম, এবার আমরা এর মান বসিয়ে দিয়েছি x + 3 বা x - 3 = 3। এবার কোনাকুনি আবার গুণ করেছি, তাহলে 3 দিয়ে গুণ করে 3x - 3 3 9, দেখো 3x - 9,
ইকুয়াল টু 1 দিয়ে এটাকে গুণ করলে এক্স প্লাস 3কে গুণ করলে এক্স প্লাস 3 দিয়ে এক্স 3x থাকলো, এই এক্সকে এইদিকে নিয়ে আসলে মাইনাস এক্স হলো, আর এই 9কে যদি আমি ডান পক্ষে নিয়ে যাই তাহলে প্লাস 9 হয়ে গেছে, আর এই 3 ছিল 3, 9 আর 3 যোগ করলে 12, 3x থেকে একটা এক্স বাদ দিলে 2x, তাহলে এক্স সমান কত 2 দিয়ে ভাগ 6। পরবর্তীতে আবার এর মান তো 2, তাহলে আবার এর মান এখানে বসালাম, এই সমীকরণটা সমাধান করে আবার কি পেলাম x = 9 পেলাম। এই সমীকরণটা সমাধান তোমরা আশা করতে পারবে। তাহলে শেষে আমরা ফাইনালি লিখে দেবো নির্ণয় সমাধান x = 6 ও x = 9। ওকে, আমাদের নেক্সট প্রবলেম 16 নম্বর বলছে 1/a + b + x = 1/a + 1/b = a + 1/x। এখান থেকে x এর মান বের করতে হবে, সমাধান করতে হবে। তো আমরা 1/a + b + x এটাকে রাখলাম, আর ডান পক্ষের -1/x-টাকে বাম পক্ষে নিয়ে এসলাম, তাহলে প্লাস ছিল হয়ে গেল মাইনাস, আর 1/a + 1/b যা ছিল তা রেখে দিলাম। এবার এটার এই দুটোর লসাগু কি, এই দুটোর লসাগু হচ্ছে এই দুটোর গুণফল, তাহলে x × a + b + x করে দিলাম। তাহলে a + b + x দিয়ে যদি এটা দিয়ে যদি আমি এটাকে ভাগ করি তাহলে কি থাকবে, এটা ক্যান্সেল হয়ে যাবে, a + b + x ক্যান্সেল, থাকবে x, তাহলে x × 1 তাহলে x মাইনাস, এবার এটা দিয়ে এটাকে ভাগ করলে কি x ক্যান্সেল, থাকবে a + b + x, a + b + x কে 1 দিয়ে ভাগ গুণ করলে a + b + x সমান আবার a b লসাগু, তাহলে এটা b + a হয়ে গেল, জাস্ট যোগ, a দিয়ে a b কে ভাগ করলে b থাকবে, তাহলে b × 1, তাহলে b প্লাস ছিল প্লাস, b দিয়ে a b কে ভাগ করলে b ক্যান্সেল, থাকবে a × 1 সমান a। ওকে, দেখো এই x থাকলো, মাইনাস আছে আগে, তাই চিহ্নের চেঞ্জ করেছে, মাইনাসে -b -x হয়ে গেছে, তাহলে -x +x আর -x কেটে গেল, আর এদিকে যা ছিল তা সেম রেখে দিয়েছি। তাহলে এখানে কী পড়ে আছে অ্যাকচুয়ালি মাইনাসে -b দিয়ে, এখানে দেখো আমি কী করলাম মাইনাস কমন নিয়ে নিলাম, তাহলে a + b, আর নিচে এটাকে গুণ করে দিয়েছি ax + bx + x² x × x² সমান a + b/ab। দেখো এদিকেও ডান পক্ষের লবে a + b আছে, এদিকেও লবে a + b আছে, a + b ওপর লব কেটে দিলাম দুই পক্ষের, তাহলে এখানে -1 থাকলো, আর এখানে এদিকে থাকলো 1, তাহলে -1 নিচে যা ছিল সেম লিখে দিয়েছি, আর এদিকে 1/ab। ওকে, তাহলে এবার কোনাকুনি যদি গুণ করি, এটা গুণ করলে তাহলে কি x² + ax + bx, এই 1 দিয়ে এটা গুণ করলে এটা থাকলো, আর -1 দিয়ে ab কে গুণ করলে -ab। ওকে, -ab কে বাম পক্ষের -ab কে ডান পক্ষের -ab কে বাম পক্ষে নিয়ে আসলে +ab হয়ে গেছে। এবার দেখো প্রথম দুটো থেকে আমরা কি করলাম x কমন নিলাম, তাহলে এখানে x থাকলো, আর এখানে কি a থাকলো, তারপর এটাতে b কমন নিয়েছি, তাহলে এখানে x আছে, আর এখানে তো b কমন নিয়ে নিয়েছি, তাহলে কি a, তাহলে a + x + a আর x + a আবার কমন যাবে, x + a কমন নিলাম, তাহলে এখানে কি থাকলো, এখানে পড়ে থাকলো হচ্ছে x, আর এখানে হচ্ছে b, তাহলে x + b = 0। তাহলে হয় কি দুটো রাশি গুণফল 0 পেলাম, তাহলে হয় কি x + a = 0 অথবা x + b = 0। এখান থেকে পাচ্ছি x = -a, এখান থেকে x = -b। অতএব নির্ণয় সমাধান x = -a ও x = -b। ওকে, বাকি যে প্রবলেমগুলো রয়েছে তোমরা সলভ করার চেষ্টা করো, না পারলে আমাকে জানাবে অবশ্যই।